হাই! এটা আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। কেমন হবে আমি জানি না। একটু নার্ভাস তো বটেই। তো আমি রিডিং এর টপিকটা বলে দিই। তো টপিকটা হলো আগস্ট মাসের 2nd হাফ। 2nd হাফ অফ দ্য অগাস্ট। এটা মেইনলি এয়ার সাইনদের জন্য। জেমিনি, অ্যাকোয়ারিয়াস অ্যান্ড লিব্রা। দ্যাট ইজ মিথুন, কুম্ভ আর তুলা রাশির ক্ষেত্রে। প্রথমে আমি কার্ডগুলো সাফল করে নেব। আর তারপর আমি কার্ডগুলো ইলাবোরেটলি ডেসক্রাইব করব। তো চলো স্টার্ট করা যাক। হুম। হাই! সো রিডিং আমি স্টার্ট করছি। তো ফার্স্টলি যে থিমটা এখানে উঠে আসছে, প্রথম কথা তো অনেকগুলো, অনেকগুলো অপরচুনিটি পাবেন। স্পেশালি ওয়ার্ক লাইফে, কেরিয়ারে ইউ উইল গেট মোর দ্যান ওয়ান অপরচুনিটিস। আমার তো মনে হচ্ছে ৩-৪টে অপরচুনিটিস আসবে। কোথাও না কোথাও আপনিও চাইছেন নতুন জব বা নতুন কেরিয়ারের কিছু। যাই হোক, তো অনেক বেশি অপরচুনিটি আসবে, কিন্তু ভীষণ ভেবে-চিন্তে কিন্তু অপরচুনিটি গ্র্যাব করতে হবে। বিকজ এখানে দেখা যাচ্ছে, দেখুন কতটা স্টেবল আপনি আপনার ফিন্যান্সিয়াল ক্ষেত্রে। কোথাও না কোথাও আপনি এমন আ মানুষ হবেন যারা না খুব বেশি খরচার থেকে আপনি জমাতে বেশি পারেন। লাইক আপনার না বেশি খরচার থেকে আপনার সঞ্চয় বেশি। তো আপনি কোথাও না কোথাও সঞ্চয় করে রেখেছেন আপনার টাকা। লাইক ইউ আর ইন্টারেস্টেড ইন ইনভেস্টমেন্ট। ইটস গুড অ্যাকচুয়ালি। কিন্তু এই টাইমটাতে এরকম হতে পারে যে কেউ আপনার সেই ইনভেস্টমেন্ট নিয়ে পালাচ্ছে। তো এই টাইমটাতে না যখন কোনো অপরচুনিটিও গ্র্যাব করবেন সেটাও ভীষণ ভেবেচিন্তে। এই সময় যদি কেউ বলে যে ওই সেই অক্ষয় কুমারের সেই সিনেমাটার মতো যে 25 দিন মে পয়সা ডাবল। তো
প্লিজ ঐরকম ফ্রডে তো যাবেনই না। কারণ এই সময় কিন্তু আপনার টাকা চোট হয়ে যাওয়ার একটা চান্স থাকছে। তো আর যদি আপনিও নিজে কোনো আ ব্যবসা শুরু করছেন, বিজনেস স্টার্ট করছেন, আর সেক্ষেত্রে আপনার মনে হয় যে সেই ব্যবসাটা কোনো না কোনোভাবে আ কিছু ডিসঅনেস্টির সাথে যুক্ত। তো প্লিজ এই সময় কিন্তু উম কিছু মুশকিল হতে পারে। তো সেটা দেখে আরেকটা ইন্ডিকেশন, যদি আপনার লাভ লাইফে আপনার পার্সন এইরকম হয় আ যে সে হয়তো কোনো কারণে আপনার কাছ থেকে টাকা চাইছে, বা অনেকের এরকম হয় যে আপাতত আমার কাছে টাকা নেই, টাকা দে। তো হতে পারে হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করার জন্যই সে টাকা চাইছে। এটাও হতে পারে। আমি বলছি না যে সে কোনো অসৎ উদ্দেশ্যে আপনার কাছে টাকা চাইছে। না। তো সে কোনো ইনভেস্টমেন্ট এর জন্যই হয়তো টাকা চাইছে। তো প্লিজ দেখে নেবেন যে কিসের জন্য টাকাটা চাইছে। কারণ সেই টাকাও কিন্তু ফ্রড হতে পারে। আচ্ছা। আচ্ছা, কেরিয়ার ওয়াইজ একটু দেখে নিই। কেরিয়ারে কিন্তু আমার মনে হচ্ছে আপনি না খুব বেশি ডিপ্রেসড আপাতত। কোনভাবে ব্যাক স্ট্যাব হয়েছে আপনার মনে হচ্ছে। ওয়ার্ক প্লেসে সিচুয়েশন খুবই খারাপ। মানে আপনি বিশেষ করে ভাবছেন খুবই খারাপ। কলিগরা ভালো বিহেভ করছে না, বা বস কোনোভাবেই আপনি যেন এতেই উঠতে পারছেন না। ওয়ার্ক প্লেসে প্রচন্ড সমস্যা। তো সেই ক্ষেত্রেও হয়তো ঐজন্য আপনি হয়তো চাইছেনও যে এখন এই জবটা বা এই বিজনেসটা ছেড়ে নতুন কিছু করবেন। নতুন কোনো ব্যবসা করবেন, বা নতুন কোনো আ চাকরি নেবেন। তো সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আপনার ভেবে নিতে হবে। আরেকটা ইন্ডিকেশন, যে এই সময় কিন্তু আপনার জন্য ভালো হবে যদি কোনো নিডি পিপল, যাদের আসলেই দরকার সেরকম কোনো নিডি পিপল কে যদি আপনি কিছু হেল্প করে, ইট উইল বি বেটার ফর ইউ। সেক্ষেত্রে দেখুন, এই সময় কিন্তু আপনার টাকা যাওয়ার যেমন একটা উম হতেই পারে যে টাকা যেতে পারে, এরকম একটা ইন্ডিকেশন থাকছে। সেই ক্ষেত্রে আপনি মানুষকে, যারা নিডি তাদেরকে দান করুন। সেক্ষেত্রে দেখুন এখানে একটা ব্যালেন্স এর ব্যাপার আসছে। তো গিভিং অ্যান্ড টেকিং এ না সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো আপনার জন্য ইন্ডিকেশন অর অ্যাডভাইস বলতে পারেন যে এই সময়ে কাউকে কিছু দান করুন। খুব সামান্য কিছু হলেও না, কিছু দান করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো থাকবে। যদি কোনো স্টুডেন্ট মনে করছে যে তার কাছে এনাফ মানি নেই তার স্টাডিজ চালানোর জন্য। সো ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দ্য হেল্প সামহাউ। কোথাও না কোথাও থেকে তো সেই হেল্পটা জোগাড় হয়েই যাবে। হতে পারে কোনো স্কলারশিপ এলো, ঠিক আছে? অথবা উম ফ্যামিলি সাপোর্ট করলো, অথবা কেউ সাপোর্ট করলো। তো ফিন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স তো থাকবে। যদি হতে পারে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো ইন্টার্নশিপ চালু হলো, এরকম কিছু। তো অ্যাবান্ডেন্স আসবে। ভালোই অ্যাবান্ডেন্স। ওকে। আ স্টুডেন্টদের ক্ষেত্রে আ যদি কোনো পরীক্ষা সামনে থাকে, অথবা পরীক্ষার জন্য খাটছো, এক্সাম প্রিপারেশন চলছে, then the indication is work hard and you will get succeed. Work hard. হুম। যদি কোনো এক্সাম দিয়ে থাকো, তো obviously যদি তোমার খাতা ঠিক হয়ে থাকে,
অথবা তুমি তোমার 100% দিয়েছো, তো রেজাল্ট উইল বি গুড। কিন্তু তুমি যদি ভাবো যে ভালো করে তুমি খাটোনি, এই সময় কিন্তু খাটুনির ফলটা তুমি পাবে। আদারওয়াইজ যে যেটাকে বাংলায় বলে ফাটকা কলে, সেটা কিন্তু এই সময়টায় হবে না। এছাড়া স্টুডেন্টরা কিছু না উম কিছু এনিম্যালকে হেল্প করতে পারে। লাইক কুকুর খাওয়ানো, অথবা কিছু চাল বা গম কিছু পাখিদের জন্য রেখে দিলে ছাদে। তো এইগুলো করতে পারো। অথবা সবসময় পড়াশোনা না করে নেচারে কিছুক্ষণই নেচারে কাটানো। It will be beneficial for you. হেলথের জন্য যারা অনেকদিন ধরে ভুগছিলেন, তাদের জন্য খুব ভালো টাইম হিলিং হবে। হিলিং এর টাইম আসছে। আরেকটা ইন্ডিকেশন, একটু সেনসিটিভও বটে, তবে আসছে তো আমি বলে দিই। যদিও কেউ ভাবছেন যে আ আপনার হেলথ ভালো নেই আর আপনার থেকে দূরে কোনো স্টেটে বা এরকম কোথাও, মানে যেখানে আপনাকে কিছুটা ট্রাভেল করে যেতে হবে, এরকম কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাবেন, তো ডিসিশন উইল বি রাইট ফর ইউ। তো যান। কারণ সেখানে সেই ডিসিশনটা কিন্তু ঠিক হবে আপনার জন্য। আর মেন্টালি আপনি খুব বেশি স্ট্রেসড আউট হয়ে থাকতে পারেন। সেইজন্য কিন্তু আপনি, যেহেতু হিলিং এরও টাইম আসছে, তো আপনি মেডিটেশন, ইয়োগা আপনার জন্য কিন্তু হেল্পফুল। লাভ লাইফে একটু দেখে নিই। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকের পার্টনার কিন্তু আপনাদের থেকে বেশ খানিকটা এজ গ্যাপে থাকতে পারে। লাইক 3 ইয়ার্স এজ গ্যাপ অথবা 4 ইয়ার্স এজ গ্যাপ। ঠিক আছে? They will be very matured. Their energy are very matured. কোনো না কোনোভাবে আ তারা হয় এজে বড়, নইলে তারা না খুব বেশি ম্যাচিউরড। আপনি তাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন যে তারা ম্যাচিউরড। তারা গ্রাউন্ডেড। তাদের সাথে হয়তো আপনি অনেক সময়ই বলে থাকেন যে উম ওই প্রেমের ক্ষেত্রে, মানে তোর মধ্যে যেন প্রেমটা কম, রাইট? খুব বেশি প্র্যাকটিক্যাল, যে এত বেশি প্র্যাকটিক্যাল কেন তুমি? এইরকম একটা এনার্জি তাদের মধ্যে। রিলেশনের ক্ষেত্রে ভালো, তাদের সাথে লং টার্ম এ রিলেশন তো ভালোই হবে, ভালোই হয়। কিন্তু আ তাদের মধ্যে ওই প্রেম করছি ব্যাপারটা একটু কম। মানে টাইম দেয়ার ক্ষেত্রে তারা হয়তো রাতের বেলা আপনি বলছেন যে আমি কথা বলবো, তারা হয়তো বলবে যে না, শুয়ে পড়ো, শরীরের জন্য তাড়াতাড়ি শোয়াটা দরকার। মানে এইরকম প্র্যাকটিক্যাল আরকি। হ্যাঁ, আর হুম, সিঙ্গেলদের ক্ষেত্রে উম ভালো টাইম, টেক দ্য রিস্ক, টেক দ্য লিপ অফ ফেইথ। লাইফ মানেই তো জার্নি। তো অবভিয়াসলি রিস্ক নাও। সিঙ্গেলদের ক্ষেত্রে আ নতুন কারোর সাথে কোনো ফ্রেন্ড হতে পারে, নতুন কারোর সাথে দেখা হতে পারে থ্রু ট্রাভেলিং। ইয়েস। কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেন, সেখানে কোনো ফ্রেন্ড হতে পারে। আর সেই ক্ষেত্রে আপনি রিস্ক নিয়ে দেখতেই পারেন যে মানুষটা কেমন। রিলেশন চলবে কি চলবে না সেটা আপাতত সেরকম কোনো ইন্ডিকেশন নেই।
স্পিরিচুয়ালিটির দিক থেকে টাইমটা যথেষ্ট ভালো। আপনি ম্যানিফেস্টেশন করুন এবং জাস্ট লেট ইট বি। মানে আপনার যাকেই আপনি মানেন, যে ঈশ্বরকেই মানেন তার উপর ছেড়ে দিন যে, "যা তুমি আমার জন্য দেবে সেটাই আমার জন্য বেস্ট।" আর তার ফলে কি হবে, এখনের জন্য নয়, এখনের জন্য ম্যানিফেস্টেশন কাজ করবে সেরকম কোনো ইন্ডিকেশন আমি পাচ্ছি না। কিন্তু লং টার্ম এ গিয়ে আপনার জন্য ম্যানিফেস্টেশন কাজ করবে। এবার আমি কিছু অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য। It's up to you. রোম্যান্স, অলরাইট। তো যেটা বলছিলাম যে, যাই হবে সেটা কিন্তু আপনারই উপর। আপনাকে ভেবে চিন্তে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে। আপনার ডিসিশন আপনি ভেবে চিন্তে নিলে অবশ্যই ঠিক হবে। জাস্ট ম্যানিফেস্টেশন করুন এবং ভগবানের উপর ভরসা করুন। ভরসা রাখুন। ইটস আপ টু ইউ। আর অবভিয়াসলি রোম্যান্স আসছে বা এই সময়ের জন্য যথেষ্ট রোমান্টিক পরিবেশ থাকবে। তো এই ছিল আপনার রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর সঙ্গে পাশে থাকবেন। কেমন রেজোনেট করলো আপনার রিডিং অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।